পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয়, প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে হবে। পলাতক থেকেও কি শেষ রক্ষা হবে শেখ হাসিনার? জুলাই হত্যাকাণ্ডের দায়ে পাওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এবার লন্ডন থেকে শুরু হলো এক অভাবনীয় আইনি যুদ্ধ। ৫ আগস্ট ছাত্র জনতার উত্তাল গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে বর্তমানে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আন্তর্জাতিক অঙ্গনে নিজের দণ্ড বাতিলের লড়াইয়ে নেমেছেন। তার পক্ষে লন্ডনের বিখ্যাত আইনি সেবাদানকারী প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলি এলএলপি একটি দীর্ঘ ইমেল পাঠিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই চিঠিতে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে এবং বর্তমান বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও পক্ষপাতদুষ্ট বলে দাবি করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে আসামিদের অনুপস্থিতিতে এই বিচার এবং তড়িঘড়ি করে মৃত্যুদণ্ড প্রদান ন্যায় বিচারের মৌলিক নীতির লঙ্ঘন। এছাড়া শেখ হাসিনার পছন্দমতো আইনজীবী নিয়োগের সুযোগ না দেওয়া এবং ট্রাইব্যুনালের বিচারকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন তুলেছে লন্ডনের এই ল ফার্মটি। তারা স্পষ্টভাবে দাবি করেছে এই রায় অবিলম্বে বাতিল করতে হবে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে বিরত থাকতে হবে। দীর্ঘ ১৫ বছরের শাসন শেষে যে নেত্রীর বিচারে সারা দেশ মুখিয়ে আছে, তার এমন আন্তর্জাতিক আইনি পদক্ষেপ দেশের রাজনীতি ও বিচার ব্যবস্থায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এখন প্রশ্ন হলো, বিদেশের মাটিতে বসে এমন আইনি প্রতিরোধ কি শেখ হাসিনার ওপর আসা আইনি খড়গ রুখতে পারবে, নাকি এটি শুধুই সময়ক্ষেপণের একটি কৌশল? পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে বাংলাদেশের এই ঐতিহাসিক বিচার প্রক্রিয়ার দিকে। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল NXN নিউজ সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।